অত্যন্ত করে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ, পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজ ভক্তি বিজয় তীর্থ মহারাজ এবং উপস্থিত সকল বৈষ্ণব বা বৈষ্ণবী বৃন্দ, সকল ভক্তবৃন্দের চরণে এই অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়া। জয় হোক সকল গুরু বৈষ্ণবের, জয় হোক সকল বিশ্ববাসীর, জয় হোক ভগবান গোবিন্দ সকলের প্রতি শুভ দৃষ্টি করুন। এই একাদশী তিথি পৃথিবীতে যত প্রকার ব্রত রয়েছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে একাদশী ব্রতকে, যেটি মহাপ্রভুর ভাষায় একাদশীকে বলা হয়েছে সর্বব্রতের শিরোমণি। শ্রীহরি বাসরে জানি, শ্রীহরি বাসর সকল ব্রতের শিরোমণি। রাজা যেমন তার মাথায় মুকুট, মুকুটের উপরে কি থাকে? মণি। তা না বুঝতে পেরেছ কত উচ্চ স্টেজে রয়েছে ব্রত। আবার ভগবান গোবিন্দ শ্রীমান চৈতন্য মহাপ্রভু যেমন বলেছিলেন, হরেন নাম হরেন নাম হরেন নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। যা ওখানে বলছেন নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, এব শব্দটা নাস্তিযুক্ত, এব ইতি নাস্তেব্য। এব শব্দটা সংস্কৃতে ব্যবহার করা হয় অত্যন্ত জোর দিয়ে, যেখানে খুব জোর দেওয়া হয়, মানে এই ছাড়া গতি নাই, এটা তোমাকে অবশ্যই করতে হবে তবে মঙ্গল হবে। এখানে এব শব্দ সংযোজন হয়। যেমন গীতাতে মা মেকং শরণং ব্রজ, একমাত্র আমাকে, এরকম শব্দগুলো সংযোজন হয়। তাহলে এখানে হরিনাম কবার কথা বলছেন? নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, তার বললে গতির অন্যথা। তাহলে কবার বলল? 3 বার না? সেরকম একাদশী ব্রতর ক্ষেত্রে ভগবান 3 বার বলছেন। তা 3 বার কোথায় বলে? যেখানে অত্যন্ত জোর, এটা না করলে হবে না, জীবের মঙ্গল যদি প্রথমে অবশ্যই করতে হবে, সেখানে তখন 3 বার কি করা হয়। সেরকম একাদশী ব্রততেও ভগবান 3 বার জোর দিয়েছে। ভ ভ দৃঢ়াবাণী শ্রুয়েতাম শ্রুয়েতাম জনা ন ভক্তব্যম ন ভক্তব্যম ন ভক্তব্যম হরের দিনে। কবার বলল? 3 বার। ন ভক্তব্যম ন ভক্তব্যম ন ভক্তব্যম হরের দিন। হরের দিন মানে হরিবাসর। হরি তিনি একাদশী রূপে প্রকট, এই জন্য হরির দিন। হরি বাসর মানে দিন। তাহলে হরিবাসর দিন ন ভক্তব্যং ন ভক্তব্যং ন ভক্তব্যং 3 বার জোর দিচ্ছে, মানে ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না, করিবে না। বুঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি হরিনামে 3 বার জোর, নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, আর এখানে জোর দিচ্ছে ন ভক্তব্যং ন ভক্তব্যং ন ভক্তব্যং হরের দিনে। তার জোরটা কোথায় দিলেন? একাদশীর ব্রত দিলেন না? তাহলে আচ্ছা, এইগুলো দৃষ্টান্ত। এখন অন্যান্য ব্রত হয়তো আপনি করতে পারলেন না,
হয়তো ঠাকুর যে কোনো কারণবশত করতে পারেন, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, যাতে আমি আপনি আশীর্বাদ করুন যাতে আমি ভালোভাবে করতে পারি, কোনো এক সময় যদি আরম্ভ করতে পারি আপনার শুভ কৃপাতে, তাই ক্ষমা করে যে আমি ভুল করেছি। ক্ষমা মানে কি? ঠাকুর আমি করতে পারিনি, তাহলে সে ক্ষমা চেয়ে নিচ্ছে, ঠাকুর যাতে করতে পারি আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু একাদশী ব্রত যদি না করে ক্ষমার বাহানা দেয়, কিন্তু সেখানে ক্ষমা করে নাই। বুঝা গেল? হরে কৃষ্ণ। এখানে আমি করতে হতে পারতাম, করি নাই, যাই হোক হাত জোড়ে করে ক্ষমা চেয়ে নিলেন, বাহানা বলুন যাই বলুন। কিন্তু একাদশী ব্রত তিনি যদি না করেন, বাহানা দেয় আমাদের হবে না বা করলাম না, সেখানে কিন্তু ক্ষমা করছেন না। বুঝা গেল? একদম ক্ষমা করছে না। কেউ হয়তো বলবেন, মশাই আমি তো শিবের আরাধনা করি, আমি বাবার আরাধনা করি, আমার কোনো ব্রত করার কোনো প্রয়োজন নেই। কেউ হয়তো বলবে আমি শক্তির আরাধনা করি, দেবী আমাকে দর্শন দেয়, হ্যাঁ দেবীর অনেক কিছু তা প্রীতিবিধান করে থাকে, আমি একাদশী ব্রত করব না, তা বললে হবে না। কেউ বলে আমি সূর্যের আরাধনা করি, আমি সূর্য আমার প্রতি প্রসন্ন আছে, আমি একাদশী ব্রত করব না, তা বললে হবে না। আবার যিনি বিষ্ণুর উপাসক, তিনি বলে আমি তো বিষ্ণু উপাসনা করি, আমি তো ভগবানের নাম করি, গুণগান কীর্তন করি, আমার জন্য ছাড়, তা বললে হবে না। গানপত্য বলে আমি বাবা সিদ্ধিদাতা গণেশের আরাধনা করি, বাবা গণেশ আরাধনা করি, তাহলে আমার ব্রত করার কোনো প্রয়োজন নেই, তা বললে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সকলকে এই ব্রত পালন করতে হবে, সেখানে একদম ছাড় দিচ্ছেন না। কি বুঝলেন? একদম ছাড় দিচ্ছেন না। কি সৌর, কি গানপত্য, কি বৈষ্ণব, কি শাক্ত, কি শৈব, কাউকে কি দিচ্ছে না, সবাইকে করতে হবে এই ব্রত, না করলে হবেই না। মাকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু কলির এমন ফের, কোন কোন সম্প্রদায় দেখা যায় সাধন ভজন করে একাদশীর ধারই ধারে না, কিন্তু জোর দিয়েছে ভগবান, ধারই ধারে না। তাহলে এরকম যদি তার একাদশীর ধার ধারে না, অন্যান্য বিষয়ে তার ধার ধারবে কেন? কি বুঝলেন? হরে কৃষ্ণ। একাদশীর উপর এত জোর দিয়েও যখন অন্যান্য ধার ধারে না, তা আর তো অনেক কিছু আছে, তারপর তার ধার ধারবে কেন? এটাও বুঝবার বিষয়। বড় বড় পণ্ডিত অভিমানী দুনিয়া শাস্ত্র ঘুটে খেয়ে ফেলেছে, এগুলো তাদের চোখে পড়ে না, যে একাদশী ব্রত করতেই হবে, সেখানে না করলে ছাড় নাই, সেগুলো তারা দেখে না। এটাই দুঃখের বিষয়। যারা করে না মানে কি, তারা একাদশীর কথা প্রচার করে না, সে করে না বলেই তো প্রচার করে না, করলে তো বলবে যে ভাই একাদশীটা করো। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি সম্পূর্ণ তার পারিষদগণকে বলে দিয়েছেন, দেখো কলিযুগের মানুষ তারা যেটুকু একাদশী করে দেখি পঞ্চশস্য গ্রহণ করে। আগে তো গ্রামে গঞ্জে দেখতাম একাদশী ব্রত করছে, ডালের ছক্কা আর কি লুচি, পুরি, পরোটা, আটা ইত্যাদি বেশ জমিয়ে খাচ্ছে। হরে কৃষ্ণ, জমিয়ে খাচ্ছে, যেগুলো বর্জন করা আছে। বুঝা গেল? কিন্তু যখন আমাদের গৌড়ীয়গণের যখন প্রচার হলো, মহাপ্রভু বলেই দিয়েছিল সনাতন গোস্বামী আদিকে, দেখো কলিযুগের মানুষ বারবত যেটুকু করে ঠিক ঠিক করে না, যেটা নিষেধ আছে শাস্ত্রে সেইগুলো তারা করে থাকে। তোমরা বিশেষভাবে প্রচার করবে, নিজে পালন করবে, যে নিজে আচরি ধর্ম জীবের শেখা। তুমি একাদশী ব্রত পালন অবশ্য করবে, নিয়ম নিষ্ঠা সহকারে করবে,
তবে তুমি ওই ব্রতের কথা বলবে না। মশাই আপনি করেন না, আমাদের বাহাদুরি মারছে। এই জন্য বর্তমান কলিযুগের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই বাবাকে যে অনেকে এরকম আচরণ না করে একাদশী ব্রত যদি না করো তাহলে তুমি তাদেরকে বলবে একাদশী ব্রত কর। মশা আপনি করেন কি? এজন্য নিজে আচরি ধর্ম জীবের শেখা। নিজেকে আচরণ করতে হবে, একাদশী ব্রত নিজেকে করতে হবে, নিষ্ঠা সহকারে করতে হবে। তবে তুমি একজনকে বলতে পারবে হ্যাঁ আমি একাদশী করি, শাস্ত্রে লেখা আছে আপনার করুন, আপনাদের মঙ্গল হবে। তো তুমি যদি একাদশী ব্রত যদি না করো, লোককে তুমি বাতলা মারবে, তুমি করো, গ্রহণ করবে না। একাদশী যে কোনো জিনিস করতে গেলে নিজেকে আচরণ করতে হবে, শাস্ত্রে তার দৃষ্টান্ত দেখাতে হবে, তবে তো করবে। তা মহাপ্রভু একাদশীর উপর খুব জোর দিয়েছিলেন। এমন জোর দিয়েছেন যে নাম যেরকম প্রচার নিষ্ঠা সহিত করবে, তার সঙ্গে একাদশী ব্রত যেন প্রত্যেকটা জীব যারা হরিনাম করে হরি ভজন করবে, সকলে যেন একাদশী ব্রত নিয়ে নিষ্ঠা সহকারে করে। ধান, গম, তিল, জব, সরষে এগুলো জিনিস গ্রহণ যেন তারা না করে, নিষ্ঠা সহকারে যেন এই ব্রত পালন করে, এটাও বলবে। মহাপ্রভু যে নিত্যানন্দ হরিদাস ঠাকুরের যে প্রচারের কথা যে বলেছিল, আমরা শুধু জানি নাম প্রচার ছিল, শুধু তাহা নহে, তার মধ্যে একাদশী ব্রত ভগবানের সেবার কথাও তার মধ্যে ছিল গোপন ভাবে লুকায়িত। বুঝা গেল? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় হরিনাম কর প্রকাশ। হরিনামের মধ্যে একাদশীও ছিল, অন্যান্য হরি ভজনের ক্ষেত্রে যেগুলো করেন সেটাও তার মধ্যে ছিল। বুঝা গেল? হরে কৃষ্ণ। নিশ্চয়ই। তাহলে দেখুন, এই জন্য নিজে আচরণ করতে হবে। নিজে আচরণ করলে দেখে ওরা শিখবে। আরেকটা জিনিস মনে রাখুন, আপনারা ভাববেন আমি তো করছি, কেউ করলো না করলো জানার কোনো দরকার নেই, এরকম নয়। তুমি যদি হরি ভজন কর, তোমাকে দেখে যদি একজন অনুপ্রাণিত হয়ে আসে, তুমি জানো তুমি যে ভজন করছো, তাকে ভজন কর, তুমি আরো বেশি ফল পাবে, ভগবান আরো বেশি সন্তুষ্ট হয়। বুঝা গেল? তুমি হরি ভজন করছো, আর একজনকে হরি ভজন অনুপ্রাণিত করো। তুমি হরি নাম করছো, তাকে হরি নাম করাবে। তুমি কৃষ্ণ নাম করছো, তাকে কৃষ্ণ নাম করানোর চেষ্টা করবে। তাহলে কি হবে? ভগবান তোমার আরো প্রসন্ন হবে, গুরুবর্গ আরো প্রসন্ন হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার এই জন্য অবশ্য করণীয়। এই জন্য গোস্বামীগণ তারা এই বার ব্রত, একাদশী ব্রত, নাম আদি প্রচার খুব সুন্দরভাবে করে দিয়েছিলেন। এই জন্য মহাপ্রভুর সময় যেসব ভাবে প্রচার হয়েছে, যাওয়ার পর ধীরে 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 আবার ধামাচাপা পড়ে গিয়েছিল। গ্রামের দিকে এরকম অনেকই ছিল, মানে সাত্বিক আহার বিহার করতো না, গলায় মালা রয়েছে, তিলক রয়েছে, কিন্তু সাত্বিক আহার, মুখে হরিনাম করছে, সবকিছু করছে, কিন্তু শুদ্ধভাবে একাদশী ব্রত আদি করতো না। আমাদের গুরুবর্গা যখন প্রচারে গেলেন, তাদের মুখ থেকে ওরা সবাই শুনতে আসে, কি দেখি সাধু বাবা কি বলে, নবদ্বীপ থেকে আসছে, দেখি কি বলে। এই হরি কথা শুনতে 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 তখন ওদের মধ্যে যারা আচার্যগিরি গুরুগিরি করেছিল, তখন তাদেরকে বলছে এই তো সাধু বাবার বলে একাদশীতে হ্যাঁ তোমরা ফলমূল খেয়ে করবে, সর্ষে দিয়ে এগুলো পঞ্চশস্য খাবে না, আর তোমরা আমাদের ভুল চালিয়েছো, তোমরা তো কোনোদিন আমাদের বলো না, হ্যাঁ তোমরা ভুল চালিয়েছো আমাদের, এইভাবেই করো না। এবং ওরা ভগবানের আরতি পর্যন্ত করতো না, রাত্রে উঠে যে ভগবানের আরতি করতে হবে, ভগবানের সেবা করতে হবে, সেভাবে ওরা করতো না।
ধীরে ধীরে যখন দেখলো আরে যারা গৌড়ীয় বৈষ্ণবগণ যারা হয়েছে তারা ভোর ভোর উঠে আরতি করছে, ভগবানের সেবা দিচ্ছে, রান্না করে 3 বার জব আসে সেবা করে ভগবানকে দিয়ে খাচ্ছে, ওটা দেখছে। বলে তোমরা তো আমাদের ভুল বুঝাচ্ছ, তোমাদের ভুল বোঝাচ্ছ ওদিকে, ওরাই ভালো। তখন ওরা দেখলো আরে ই তো দেখছি আমাদের পেটের ভিতরে তো খবর জেনে গেছে, তা আমরা যদি এখন সতর্ক যদি না হই তাহলে আমাদের সব তো শিষ্য ফিষ্য এধার উধার চলে যাবে, বুঝলেন। এবার ধীরে 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 সেদিন থেকে করতে আরম্ভ করছে। এমনও দেখেছি যারা কট্টরপন্থী এমন আছে, যখন প্রচারে যাই ওরা বলে যে এই খবরদার ওখানে যাবি না, ওখানে যাবি না। কেন না, আমাদের যেখানে ত্রুটিগুলো আছে তোমাদের ধরিয়ে দিলে তো মহা সমস্যা হয়ে যাবে, যাবি না। এই জন্য অনেকে জানে গোড়ামি যারা আছে তারা আসে না, আর যারা বলে না দেখি সত্যটা জানতে হবে, কে ঠিক আমি ঠিক না ও ঠিক, কে ঠিক। এইভাবে যখনই হলো ধীরে 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 গৌড়ীয় বৈষ্ণবগণের সান্নিধ্যে এসে তারা শুদ্ধভাবে একাদশী ব্রত হরিনাম কীর্তন আদি ধীরে ধীরে তারা আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যের কাছে দীক্ষা টিক্ষা নিয়ে তারা শুদ্ধভাবে সাত্বিকভাবে আর বিহার করে হরিভজনবতী হয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে আমাদের গুরুবর্গ যা করে গেছেন, যা দিয়ে গেছেন, কল্পনা অতীত, কল্পনা করা যাবে না। এই জন্য একাদশী ব্রত তারা একবারে ঘোষণা করেছে করবে করবে করবে। যদি একাদশী ব্রতের প্রতি জোর যদি না থাকতো, যদি ভেঙে দেওয়া থাকতো, তাহলে মহাপ্রভু তো পুরীতে যখন ছিলেন, ভক্তরা যখন পরিক্রমা করেছে উনি বলেন এখানে একাদশীকে বেঁধে রেখেছে। পুরীতে লোক বলে একাদশীকে বেঁধে রেখে দিয়েছে, এখানে সব চলে, অন্নটন প্রসাদ খাওয়া যাবে, এখানে ব্রত করতে হবে না, বলে কিনা? তাই এসব মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন যে প্রভু এই ব্যাপার বলছে একাদশীকে বেঁধে একাদশী, কে বলছে, কে বলছে তোমাকে? প্রসাদ দিলে প্রসাদকে প্রণাম করে নমাজ করে রেখে দিবে, পরদিনে পাইলে তরি দেখবে একাদশীর পারণে লেখা আছে, একাদশী পারণের যে আমাদের কীর্তনে রয়েছে সেখানে লেখা আছে পরদিনে পাইলে তরি, পরদিন একাদশী নাহি রয় বলা রয়েছে। সেই দিন থেকে বর্তমান বৈষ্ণব জগতে এইটাই প্রচার হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে কি জগন্নাথ দেবের মহাপ্রসাদ রয়েছে, এক দানা যখন পালন করবে এক দানা খেয়ে নিলাম, এইভাবে প্রচার হয়েছে। বলে ওই যে তুমি গ্রহণ করবে ওইটা পরদিন খাবে। সেই সূত্রে ওইখান থেকে আমাদের এখন যারা বৈষ্ণবগণ প্রত্যেকের কাছে এমন কোন বৈষ্ণব মানে নেই যার কাছে জগন্নাথের ওই যে পুটলির মতো অন্য চাল যে মহাপ্রসাদ নেই। কার কাছে নেই দেখি তো, হাত তুলুন তো আমরা দেখি, কার কাছে নেই প্রসাদ? আরে হাত তুলছে না? আছে, হাত না তোলা মানে আছে। তারপর বুঝতে পেরেছ? তাহলে এই যে মহাপ্রভু বলে দিয়েছিলেন যে ব্রত পালনের দিন, একাদশী ব্রত যেদিন তুমি পালন করবে ওই মহাপ্রসাদ তুমি খাবে। তাই আমাদের ঠাকুর মন্দিরে ঠাকুরের যে ভোগ হয় ওই প্রসাদ কাউকে দেওয়া হয় না, ওই রাখা হয়, তারপর দিন ওই প্রসাদই পালন হিসাবে গ্রহণ করা হয়। বুঝা গেল? তাহলে মহাপ্রভু তাহলে বলে দিতেন, তাহলে চালিয়ে যাও, এখানে যখন বলেছে বলতেন কে? বলেছিলেন যে গ্রহণ করো? বলেননি, বরং বলেছিলেন একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়। দেখে পড়ে দেখবেন লেখা আছে ওখানে, একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়, তার প্রমাণ রয়েছে। একাদশী করতে গেলে বিদ্যা দিয়ে এগুলো মেনে শুনে করতে হবে। একাদশী আছে মানে করে নিলাম তা করলে হবে না। এই জন্য মঠ জগতে দুটো আবার তৈরি হয়েছে, এক স্মার্ত মত আর এক গোস্বামী মত। গোস্বামী মতে সবসময় থাকে পরাহে, এক সেকেন্ড যদি দশমী বিদ্যা হয়ে যায় ওই ব্রতকে পরিত্যাগ করিয়া পরাহে করিবে আর পরের দিন করিবে, তাহলে তোমার মঙ্গল। যদি তুমি বিদ্ধ করো তাহলে কিন্তু তোমার লাভ হবে না, বরং ক্ষতি হবে। প্রমাণ দিচ্ছে পৌরাণিক। এই যে গান্ধারীর 100 পুত্র
জামাইকে হারাতে হয়েছিল। হয়েছিল কেন? কেন? একাদশী বিদ্যা একাদশী করেছিল। বুঝলেন হরে কৃষ্ণ? একাদশী বিদ্যা একাদশী করেছিল। সে একাদশী বিদ্যার অপরাধের জন্য তার সন্তানকে তাকে হারাতে হলো। একটা ধর্মযুদ্ধের ক্ষেত্রে যখন কিছু অঘটন যখন ঘটে, সেখানে জাগবে ভিতরে কিছু না কিছু ব্যাপার রয়েছে, সেই জিনিসটা এখানে কার্যে পরিণত হয়েছে, নাহলে হবে না। বুঝা গেল? তা এই জন্য চৈতন্য মহাপ্রভু এই একাদশী ব্রতের উপর খুব জোর দিলেন। তার বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণও পাওয়া গেছে। এমন আমি দেখলাম কিছু কিছু গ্রন্থ পাওয়া যাচ্ছে, যেমন যেসব যারা যতটুকু সাত্বিক আহার বিহার যতটুকু করে, প্রায় যেসব যারা করে তাদের শিষ্যগণ দেখান প্রত্যেকটা ক্ষেত্রে এরকম একাদশী ব্রত রেখেছে, ব্রত গ্রন্থ রেখেছে। তারা ইনারা আমাদের প্রতি কত কৃপা করেছেন চিন্তা করুন তো। আমরা কি আর বই ঘেঁটে নিয়ে আসতে পারবো কোথায় কোন গ্রন্থে একাদশী সম্বন্ধে লেখা আছে, কোথায় কি লেখা আছে? সম্ভব? কিন্তু গুরুবর্গ তারা এমন কৃপালু, বিভিন্ন শাস্ত্র থেকে সার মন্থন করে একটি বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন একাদশী মাহাত্ম্য। তাহলে আপনি একাদশী সম্বন্ধে জানতে এই ব্রত গ্রন্থ ঘানলেই আপনি সে সম্বন্ধে অনায়াসে জানতে পারবেন। তাহলে আমাদের প্রতি তাদের কত কৃপা আশীর্বাদ বলুন তো। কিন্তু আশীর্বাদ দিলে কি হবে? কিন্তু আমরা আশীর্বাদ দিতে চাই না। এইটা হলো আমাদের মূল ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বুঝা গেল? এই জন্য একাদশীতে সবসময় আরেকটি সবসময় মনে রাখবেন, একাদশীতে কোনোদিন আলস্য পরায়ণ কেউ হবেন না। অন্যান্যদের আলস্য যা পরে দেখা যাবে, যা এখন থাক পরে করব, এটা করবেন না। একাদশী দিনীতে আলস্য ভাব সেরকম কিছু যেন ভাব না থাকে, যাতে হরি নাম হরি কীর্তনের উপর যাতে জোরটা থাকে, এইটার উপর বিশেষ করে জোর দিবেন। বুঝা গেল? হরিবাসর, হরির নিকটে বাস করতে হবে। তা হরির নিকটে বাস কি করে হয়? ভগবানের নাম গুণগান কীর্তন স্মরণ যুক্ত, তাহলে তুমি জানবো গোবিন্দের কাছেই তুমি রয়েছ। হরিনাম করলেন না, ভালো মন্দ খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমালে, তাহলে ওটা ব্রত হলো না। আরো জেনে রাখবেন, ব্রত দিনে কোনোদিন বারবার খাবেন না। হরে কৃষ্ণ। হ্যাঁ, যখন অন্ন আদি খাওয়া যখন নিষেধ আছে, যখন তুমি খেতে আরম্ভ করে দেব না। একটা নির্দিষ্ট শুধু বলা হয় যে কি শব্দটা কি প্রয়োগ করা আছে, অনুকল্প। অনুকল্প বলতে কি বুঝায়? অনু মানে অল্প, মানে শরীরকে বাঁচাতে গেলে, এটাকে রাখতে গেলে অল্প করে গ্রহণ করবে, সেটার জন্য বলা হয়েছে। 3 বার 4 বার একবার গলা পর্যন্ত ঠুসিয়ে খেয়ে নিলাম, হ্যাঁ বলা আমি একাদশী করছি, ওটা একাদশী ভঙ্গ হয়ে যায়। বারবার জল বেশি খাবেন না, বেশি জল খেলে বাথরুম যেতে হবে, বেশি খেলে অধবায়ু হবে, ঘন ঘন যেতে হবে, এতে ব্রত নষ্ট হয়ে যায়। বুঝা গেল? সারাদিনে একবার না অত্যন্ত না থাকতে পারে, দুর্বার কোনোবার নিতে পারবে, কিন্তু পেট ভরে খাবেন না। হ্যাঁ, পেট ভরে একদম খাবেন না, তাহলে কি হয়? ব্রত নষ্ট হয়ে যায়। আর যদি ব্রতর যদি পূর্ণ মাত্রা ফলকে যদি আপনি লাভ করতে চান, তাহলে আপনাকে কিন্তু একনিষ্ঠভাবে হরিনাম করতে হবে। যে আমি 24 ঘন্টা একদিন আমি হরিনাম হরি কীর্তন কতক্ষণ করছে এইটার উপর জোরটা দিবে। আমি শুধু করছি বলে ফাঁকি দিলে হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। হরিনাম কত সময় করেছি, কত গীতা, কেউ তো বলে আমি হরিনাম করতে পারি, কেউ গীতা ভাগবত পড়ো, বৃন্দা দেবীর সামনে বা আপনার গোবিন্দের আলেখ্য আদি ঠাকুরের সামনে বসে ভগবানের নাম গুণগান কীর্তন করুন, বা গ্রন্থ গীতা ভাগবত আলোচনা করুন। ভগবানের স্মরণ যুক্ত হয়ে ভগবানকে প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তার প্রীতিবিধান, ভগবান কিসে প্রীতিবিধান হন? আমি যে বললেন আমি এই যে অল্প খেয়েছি এর জন্য প্রীতিবিধান না, এত তিনি প্রীতিবিধান লাভ করেন না। কিসা করে? অল্প কিছু খেয়ে উপবাস করে আমার নাম করছে, আমার গুণগান কীর্তন করছে, আমার কথা শ্রবণ করছে, সৎসঙ্গ করছে, এই জন্যই তো ব্রত।
অন্যান্য যা আমি সংগ্রহ করি, যা পাই, একাদশীতে অধিক আমি হরিনাম হরি কীর্তন করে, বেশি করে গোবিন্দের নাম গুণগান কীর্তন করে বেশি 16 আনা ফল আমি লাভ করতে চাই। এইটাই থাকবে উদ্দেশ্য। বোঝা গেল? হরে কৃষ্ণ। সময়টাকে ফালতু নষ্ট করবেন না। আর ওই দিন যতটা আলাদা আলাদা থাকবেন ততটা ভালো। একসঙ্গে থাকে গল্প গুজব আরম্ভ হয়ে যাবে। যতটা আলাদা থাকবেন ততটা ভালো। একটু নির্জন খুঁজবেন, যদি কোনো ডিস্টার্ব হয় একটু নির্জন, যেখানে একটু লোকজন নাই সেখানে একটু চুপচাপ বসে হরিনাম করা, এরকম ভাবে একটা ভাবনা নিয়ে হরিনাম করবেন। ভগবানকে স্মরণযুক্ত হয়ে করবেন, আর সংখ্যা একটু বাড়াবেন। অন্যান্য দিন যা করেন, তাহলে আপনি যে ব্রত করেছেন, অনুকল্প করেছেন, তাহলে আপনি সংখ্যা যদি না বাড়ান তাহলে ব্রতটা কি করে হলো বলুন? আগে 5-7টা সবজি রান্না করে ভালো মন্দ খেয়ে 3 বার খেয়ে পেট উঁচু করে আনন্দ করে ঘুমাতেন আলস্য পরায়ণ হয়ে। হরে কৃষ্ণ। তাহলে ব্রত করে যদি আমি সেই একাই ধরে কাছেই আমার বাড়লো না, তাহলে কি করে হলো? বুঝা গেল? একাদশী দিন একটু সংখ্যা একটু বাড়ানোর চেষ্টা করবেন। কেন? এটা ব্রত আমি করেছি, ব্রত আমি করেছি। ব্রত ভগবানের নাম গুণগান কীর্তন সেবার মাধ্যমে আমি নিজেকে আজকে এই করবো। এই যে বলছে একাদশী উপবাস, উপমানের সমীপে। কার সমীপে? ভগবত সমীপে, গুরুর সমীপে, বৃন্দাদেবীর সমীপে, রাধা গোবিন্দের সমীপে, গৌর হরির সমীপে, বৈষ্ণব সমীপে সময়টা অতিবাহিত করতে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য একাদশীর উপর এইভাবে নিষ্ঠাটা রাখার চেষ্টা করবেন, তাহলে আমাদের মঙ্গল হবে। নাহলে শুধু খাবার দিবে, জোর দিয়েছে খেয়ে নিলাম, বাস। হরিনাম করতে হবে না হবে দেখার কোনো দরকার নাই। হ্যাঁ, দুনিয়ার আগে যেরকম করতাম সেরকম করো, তাহলে ব্রত হলো না। বুঝা গেল? ব্রত করতে গেলে ওই দিন তোমাকে সহসে ব্রত রাখতে, আমি হরিনাম করব, হরি কীর্তন করব, ভগবানের সেবা করব, হরিনাম নিয়েই থাকবো, বাইরে কোনো গুজব কোনো কথার উপর কান দেবো না, ঝগড়াঝাটি মন মালিন্য কিছু করব না, ধীর ভাবে ঐকান্তিক ভাবে হরি ভজন করবো, হরি আরাধনা করবো। এই হলো উদ্দেশ্য। বুঝা গেল? নাহলে আমার একাদশী ব্রতর কি মানে হলো? তা এইরকম চিন্তা ভাবনা নিয়ে হরি ভজন করতে, হরি আরাধনা করতে, ব্রত করতে হবে, তবে হবে মঙ্গল। আর এই একাদশী সর্বশাস্ত্রেরই প্রতিপাদ্য বিষয়। এ বিষয়ে যেন আমাদের সন্দেহ যেন না হয় যে একাদশী ব্রত করে আমার কোনো লাভ হলো না লোকসান হলো, বা হরিনাম করছি আমার কি লোকসান হলো না কি হলো, যেন এরকম যেন হরিনামের প্রতি, একাদশীর প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি যেন সন্দেহ না হয়। সন্দেহ যদি তৈরি হয়ে যায় তাহলে হরিনামেও মন বসবে না, ব্রততেও মন বসবে না, কোনো ক্ষেত্রে মন বসবে না। এই জন্য হরিনামের, হরি কীর্তনের দিকে আপনারা সবসময় জোর দেওয়ার চেষ্টা করবে। এটাই সকল বৈষ্ণবী বিশ্ববাসী চরণে এটাই নিবেদন করলে আপনাদের মঙ্গল হবে। আর কলিকালে এর থেকে আর বড় ব্রতই আর দেখাই যাচ্ছে না। একাদশীর ব্রতের উপর মহাপ্রভু জোর দিয়েছেন। এ ব্রত শুধু কলিযুগে হয়েছে তা নয়, সত্য, ত্রেতা, দাপর, কলি। আপনারা শুনেননি? সত্য যুগে অমুক মহারাজ করেছিল, আপনারা এগুলো শুনেনি? ত্রেতা যুগে এই ঋষি করেছিলেন, মহারাজ করেছিলেন, দাপর যুগে ইনি করেছিলেন, কলি যুগে ইনি করছেন। তাহলে কোন যুগে? সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেই এই ব্রত ছিল। যে আমরা আজ এসে কলিযুগের জন্য এসে তা না। তাহলে হরিনাম যেন ত্রিভুবন মঙ্গলকারী, কৃষ্ণ পাদ পদ্ম লাভ করে দিতে পারে, সেরকম একাদশী ব্রতকারী ব্যক্তিকেও ভগবত পাদ পদ্ম লাভ করে দিতে পারে। তাহলে আমাদের এর উপর যেন একটু জোর রাখা অবশ্য প্রয়োজন। এইটাই চেষ্টা করবেন, এইটাই প্রার্থনা। তাই একটু আজকের একাদশী একটু আলোচনা করি। অম্বরীশ মহারাজ
অম্বরীশ মনে হয় সত্য যুগে। আজকে একাদশীর নাম হচ্ছে শর্তিলা। একাদশীর কিছু কিছু একাদশীর এক এক মহিমা বর্ণিত রয়েছে। বিশেষ ক্ষেত্রে কিছু কিছু বিধি দেওয়াও রয়েছে। তা এই জন্য এই ব্রতটার নাম হচ্ছে শর্তিলা একাদশী। তিলের ব্যাপার বক্তব্য বর্ণন দিচ্ছে। যদি তাহলে এই একাদশী ব্রত প্রশ্নকার যুধিষ্ঠির মহারাজ। কাকে প্রশ্ন? কৃষ্ণকে। তাহলে কৃষ্ণ বলছেন, তাহলে এই বিষয়ে আমরা আলোচনা করি। যুধিষ্ঠির বলিলেন, হে দেবাদি দেব জগন্নাথ কৃষ্ণ, মাঘ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তাহার ফল কি, তাহা সবিস্তারে বর্ণন করুন। এখন আমাদের দুঃখ হোক, কষ্ট হোক, ভালো হোক, মন্দ হোক, যাই হোক না কেন, আমরা কাকে স্মরণ করি? ভগবানকে। ভগবানের কাছে সাহায্য নিতেই হবে আমাদের বাবা। জগতের মঙ্গল যদি করতে হয়, ভগবান ছাড়া আমাদের মঙ্গল কেউ করতে পারে না, সম্ভবই নয়। তার যুধিষ্ঠির মহারাজ বুঝে নিয়েছেন যে ভগবানের মুখশ্রিত বাণী, ভগবানকে সকলে মানে, তার ভগবান মুখ থেকে যেটা বলবেন সেটা জগতের লোক মানবে। বুঝা গেল? ভগবানই তার মুখশ্রিত বাণী যদি প্রচার করা যায়, তাহলে যিনি শুনবেন যে ভগবানই বলেছেন করার জন্য, তা তোমার সন্দেহ থাকবে? কোনোদিন সন্দেহ থাকবেন না। তাহলে এখানে কাকে আগে ধরেছে? ভগবানকে ধরে। তোমার কাছে প্রশ্ন, তুমি তো সৃষ্টি স্থিতি প্রলয় সব তুমি করেছ, তোমার কাছে এই প্রশ্ন, এই ব্রতটা তুমি কেন এখানে সৃষ্টি করেছ, কিসের জন্য তুমি সৃষ্টি করেছো, কারণ কি, এসব ইতিবৃত্ত কথাগুলো জানা যাবে। এই জন্য তাকে প্রথমেই সম্বোধন করলেন আদিদেব জগন্নাথ। আদি বলতে কি বুঝায়? অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যার আদিতে কেউ নেই, যার আদিতে কেউ নাই, তিনি হচ্ছেন পরম পুরুষ। তিনি কে? জগন্নাথ। শব্দটা কি বললো? জগন্নাথ, পালনকর্তা, রক্ষাকর্তা, সবকিছু তিনি। এর নাম হলো জগন্নাথ। তার স্মরণ গ্রহণ ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জন্য তিনি আদিদেব জগন্নাথ বললেন। আর এই আদি শব্দের দ্বারা আর কি ফলো করলো না, হে কৃষ্ণ জগন্নাথ, তোমার কথাকে আর যে সব দেবতা আদি যারা রয়েছে, অগ্রে যারা রয়েছে, তাদের নাম আমরা পাই কাদের? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এছাড়া আর আদি অন্যান্য যে দেবতাগণ রয়েছে, দেবীগণ রয়েছে, মুনি ঋষিগণ রয়েছে, সকলেই তোমার কথাকে মানে, সর্বজন মান্য, তোমার কথাকেই মানে, মেনেই চলছে। তাই ভগবানের কাছে তার প্রশ্ন। মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি? তাহলে এখন চলছে মাঘ মাস, তাহলে এই মাসেই তিনি প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে, এই বিষয়ে জানার জন্য। তাহলে মাঘ মাসের ছিল আর কি? কৃষ্ণপক্ষ চলছে এখন। আর তিথি কি? একাদশী তিথি। তাহলে মিলল? আচ্ছা, প্রশ্নটা কোন যুগে? প্রশ্নটা কোন যুগে? দ্বাপর যুগে।
কিন্তু একাদশীর কথা আগে অনেক হয়ে গেছে, অনেক এপিসোড, অনেক আলোচনা হয়েছে। কিন্তু যেহেতু কৃষ্ণের কাছে প্রশ্ন, কৃষ্ণ বলছেন, কোন কোন জায়গায় আবার কৃষ্ণ বলছেন তুমি এই বিষয়ে জানতে চাচ্ছ, এটা ব্রহ্মার কাছে নারদ জানতে চেয়েছিল, সেই প্রসঙ্গ তুলেছে। এরকমও প্রসঙ্গক্রমে আমরা দেখতে পাই এরকম ধরনের। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম মাঘ মাস কৃষ্ণপক্ষিয়া একাদশী। আচ্ছা, বিধি কি, তার ফল কি, সব স্থপিত। কৃষ্ণ কি বল, তদুত্তরে কৃষ্ণ ভগবান বলিলেন, হে নৃপশিষ্ঠ, এই একাদশী ষটতিলা নামে খ্যাত। তার একাদশীর নাম কি হলো? ষটতিলা। খ্যাত মানে খ্যাতি লাভ করেছে বা বিখ্যাত। এবং আর কি, তার ফল কি? সর্বপাপ নাশিনী। সর্বপাপ বিনাশিনী। একদা দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, এবার তিনি প্রসঙ্গ টানলেন যে একদা একদিন দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন এ বিষয়ে, মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা, গোহত্যাদি পাপ, পরদ্রব্য হরণ প্রভৃতি বিগর্হিত কর্ম দ্বারা নরকে গমন করে। আচ্ছা, এখানে দৃষ্টান্ত দেখালেন কি, মর্তলোকে, মানে এইটার নাম হচ্ছে মরলোক বা মর্তলোক। এই লোকটা কিন্তু অন্য লোককে কিন্তু ফলো করেন, এটা জানবেন, এটা এখানের জন্য বিশেষ। বুঝা গেল? এই লোকের নাম হচ্ছে মর্তলোক, মানে এইখানে মানুষ কর্মফল ভোগ করে দেহ পরিত্যাগ করে, এই জন্য নাম হচ্ছে মর্তলোক। যারা এই জগতে আসবে তাকে দেহ ছেড়ে যেতে হবে, তাদের জন্য। তা মানবগণ কি করে? ব্রহ্মহত্যা। ব্রহ্মহত্যা কারা করে? যারা অন্যায়কে আশ্রয় করে। আচ্ছা, আর কি করে? গোহত্যাদি। তাহলে গোহত্যার যে মহাপাপ, এটাও বুঝা গেল। ইত্যাদি বলতে আরো অনেক কিছু। আচ্ছা, আর কি? পরদ্রব্য হরণ প্রভৃতি কর্ম দ্বারা নরকে গমন করে। তাহলে এই কাজের দ্বারা নরকে অবশ্যই যেতে হবে, এইবার শিওর। এই কাজ যেগুলো বলা হলো অন্যায়মূলক যে কাজ, এই সব কাজ করলে তাকে যে নরকে যেতে হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, একবার পুরো কনফার্ম করে দিলেন। আচ্ছা, আবার কি বললেন? তাহার যাহাতে নরক গতি হইতে রক্ষা পায়, তার নরকে যায়, যাতে নরকে আর যেতে না হয়। তাহলে এখানটা জিনিস দৃষ্টান্ত দিলেন কি, যদিও কেউ এরকম নরকে যাওয়ার এরকম যদি সেরকম পজিশন হয়, তারা যদি এই একাদশী ব্রত যদি পালন করে, তাহলে তাকে ওই নরক যন্ত্রণা থেকে, পাপ থেকে সম্পূর্ণ তাকে মুক্তি করিয়ে দেয়। তাহলে ভগবান আমাদের জন্য কত স্টেপ নিয়েছে চিন্তা করুন তো। কি বুঝলা? হরে কৃষ্ণ। ভগবান আমাদের জন্য কত স্টেপ নিয়েছে, কিন্তু আমরা তার দিকে তাকাই না, ঘুরে তাকাই না। বলে যার নুন খেয়ে বেঁচে থাকো, তার তুমি গুণগান গাও না। আমাদের এরকম নিয়ম খারাপ হয়ে দাঁড়িয়ে গেছি আমরা। তার জগতে থাকবো, তার কৃপা আশীর্বাদে থাকবো, তার সবকিছু জিনিস ভোগ করব, কিন্তু তাকে আমরা ডাকবো না, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, যাতে তার নাম যাতে না করতে হয় ভুলক্রমে। এইটাই দাঁড়িয়ে গেছে। পাপ কাজে লিপ্ত থাকবো, করবো না। কিন্তু ভগবান, ওরে জীব বেটা, এরকম করেছিস, এর জন্য নরকে আরো কষ্ট ভোগ করতে হবে, যা তোরা এই ব্রত পালন কর তোদের মঙ্গলের জন্য। এই ব্রতটাই আমি তোমাদের কাছে প্রকাশ করছি। এই জন্য বলছেন নরক গতি হইতে রক্ষা পায়, এই রূপ যথাযথ আমাকে উপদেশ করুন। সহজে সাধ্য কোন কার্য দ্বারা যদি তাহাদের এই পাপ হইতে উদ্ধারের কোন উপায় থাকে, তবে তাহা বলুন। পুলস্ত কইলেন, হে মহাভাগ,
তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ। এই যে শাস্ত্র বলছে গোপনীয় যদি কোথায়, কোনটা গোপনীয়? আমরা গোপনীয় কাকে বলি? চুরি করছি, গোপন রেখে দিচ্ছি, এইটাই গোপনীয়। এছাড়া আর কিছু অন্যায় করেছি, এ গোপনীয়? তাহলে এই জগতে বলছে যে গোপনীয় যদি কোনো বস্তু থাকে প্রকাশ করার, সেটা কি? হরি ভজন, হরি আরাধনা, আমার আত্মকল্যাণ, ওইটা সব থেকে গোপনীয় বস্তু। বুঝা গেল? হরে কৃষ্ণ। জগতে সর্বশ্রেষ্ঠ গোপনীয় বস্তু কি? কোনটা গোপন থেকে গেছে যেটা আমরা কেউ জানি না, পালন করি না? কোনটা গোপনীয়? ভগবত ভদ্র হরি আরাধনা। নিজেকে জানো তুমি কে, তোমার করণীয় কি জানো? এই জন্য বলে ধর্মতত্ত্ব নিহিতং গুহায়া মহাজন যেন গতস্ব পন্থা। আমাদের আত্মতত্ত্ব অত্যন্ত ছুপিয়ে রাখা রয়েছে, সহজে বের করে আনা যায় না। আর এই গুড় তত্ত্বর বিষয় তুমি যদি না জানো, তার সেবা যদি না করো, তাহলে তুমি যে পাপাদি করেছ, এ থেকে তুমি কোনোদিন মুক্তি লাভ করতে পারো না। তা এই জন্যই এখানে বলছেন তুমি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ। বুঝা গেল? এ বিষয়ে নচিকেতা গিয়েছিল, বুঝলেন? তার বাবা তো বলে যা দান ধ্যান করেছিল, সে তখন বলছে বাবা শ্রেষ্ঠ বস্তু তো দান করতে হয়, তা আমি তো সংসার মধ্যে পুত্র রত্ন শ্রেষ্ঠ, তো তুমি আমাকে কাকে দান করছো? এই বারবার যখন যা তোকে জমকে দান করে দিলাম, যা যা তোকে জমকে দান করে দিলাম। জমে, হ্যাঁ বাবা যখন আমাকে জমকে দিয়েছে তাই যাই। আর জমের কাছে গিয়ে সেখানে বসে আছে, জমের দেখা পাচ্ছে না। জম কোথায় গিয়েছিল? চুপচাপ আছে, কয়েকদিন থাকলো। জম মহারাজ এলেন, প্রণাম আদি করলেন, কি ব্যাপার? আমি আপনার কাছে বাবা আপনার চরণে সমর্পণ করে দিয়েছে, আমাকে দান করে দিয়েছে। তাহলে তোমার কি বিষয় উদ্দেশ্য? না আমি জানতে চাই, রহস্য জানতে চাই, আত্মকল্যাণের রহস্য আমি জানতে চাই, জীব সৃষ্টির রহস্য আমি জানতে চাই, ব্রহ্মতত্ত্ব আমি জানতে চাই। বুঝলেন? তখন সে ছুপিয়ে কথা বলছে, আরে এগুলো তোমার জেনে কি হবে? জীবন চলতে গেলে ধন অর্থ টাকা পয়সা মান পূজা প্রতিষ্ঠা এগুলো দরকার, ভোগ সুখ আদি, এগুলো না, ওগুলো তোমার জানতে হবে না। আমি ওইটাই ছাড়া আমি আর কিছু আমি জানতে চাই, আমাকে ওইটাই জানাতে হবে। কি বুঝলে? হরে কৃষ্ণ। আমাকে ওইটাই জানাতে হবে। সে দেখলো বেচারা দেখছি ছাড়ছেই না। তার কাছ থেকে নচিকেতা এই জন্ম মৃত্যু মালা থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই রহস্যকে তিনি যম মহারাজের কাছে শিক্ষা লাভ করেছিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। কেন? এই দ্বাদশ মহাজনের মধ্যে এই যম মহারাজ, মহাজন জনগতস্য পন্থা, তার মধ্যে যম মহারাজ রয়েছে এই গোপন রহস্যের। আর তার উপরেই এই বিশ্বের মানুষ যা কিছু করছে তার কর্মে ইতিবৃত্ত বিচার উনার হাতে, উনি হচ্ছে জজ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য গোপনীয় প্রশ্ন করিয়াছে। এই বললে শ্রেষ্ঠ যদি গোপনীয় থাকে, শ্রেষ্ঠ বস্তু যদি কিছু হয়, হরি ভজন হরি আরাধনা, এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ গোপনীয় বস্তু, হচ্ছে হরি আরাধনা, হরি কীর্তন, হরি সাধনা, নিজেকে জানা, আত্মকল্যাণ, এইটা সবের থেকে বড় গোপনীয় জিনিস। এর থেকে আর গোপনীয় জিনিস হয় না। এই জন্য বললেন তুমি গোপনীয় কথা বলেছ। আর আমরা গোপনীয় বলি যেগুলো চুরি ডাকাতি করেছি সেগুলোকে যা বের করা যায় না, ওইগুলো গোপনীয় না। বুঝা গেল? মাঘ মাস উপস্থিত হইলে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ অহংকারাদি শূন্য হইয়া হরিকে স্মরণ পূর্বক স্নানান্তর জল দ্বারা পাদ প্রক্ষালন করিবে, ভূমিতে পতিত হইবার পূর্বে গোময় গ্রহণ করিবে। এগুলো নিয়মগুলো বলছে। প্রথমে তো বলে দিলেন স্নান তো করবে, আর কি জিতেন্দ্রীয় হবে, সূচি কাম ক্রোধ অহংকার এগুলো শূন্য হতে হবে। ব্রত আদি করতে গেলে মনের মধ্যে অহংকার অহমিকার ক্রোধ, ইন্দ্রিয়কে সংযম করা, সবকিছু ইন্দ্রিয় সংযম মধ্যে এই যে আহার করা, এটাও সংযম। 3 বেলা পেট ভরে খেয়ে নেবে, গলা পর্যন্ত ঠুসি নেব, এটা একটা সংযম। অল্প আহার, অনুকল্প অল্প করে, ক্ষুধা লাগলো খাবে না, এইটাও একটা সংযম। ইন্দ্রিয় সংযম এইটাও একটা। বুঝা গেল? হরে কৃষ্ণ। সংযমের মধ্যে পড়েছে।
ভূমিতে পতিত হইবার পূর্বে গোময় গ্রহণ করবে। গোময়, ওই গোময়ের তিল মিশ্রণ পূর্বক, ওই গমের মধ্যে তিল মিশ্রণ করবে, কালো তিল করে 108টি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে। গোলা গোলা পিণ্ড আকৃতি করে 108টা করে দিবে, একটা শুকাবে। শুকে কি করবে না, উহা হোমার্থে ব্যবহৃত হইবে, হোম করিবে, ওইটা দিয়ে হোম করিবে, ঘি দিয়ে হোম করিবে। অনন্তর মাঘ মাসের কৃষ্ণা একাদশী আদ্রা মূলা নক্ষত্র সংযুক্ত হোক। আর বলছেন মাঘ মাসে কৃষ্ণা একাদশী, কৃষ্ণপক্ষ একাদশী এবং নক্ষত্রা আদ্রা বা মূলা নক্ষত্র যুক্তই হোক, তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে। বুঝা গেল? আদ্রা নক্ষত্র বা মূলা নক্ষত্র, 27টা নক্ষত্র আছে, তো কোনো না কোনো একটা নক্ষত্র পাওয়া যাবে, তার মধ্যে এই বিশেষ এই দুটোর কথা এখানে বলা হয়েছে। যাই হোক, মানে একাদশী দিন ওইটা করিবে। আর কি বললেন, জিতেন্দ্রিয় ও সূচি অবস্থায় যথাবিধি স্নান পূর্বক সর্বদেবেশ শ্রী কৃষ্ণের পূজা সমাপ্ত করিবে। ইন্দ্রিয় সংযম হয়ে সূচি স্নান টান আদি করে শুদ্ধতা হয়ে বস্ত্র পরে ভগবান শ্রী কৃষ্ণের পূজা সমাপ্ত করিবে। পূজা দিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে। কোনো বিঘ্ন হতে পারে, দেখবেন যত সব বিঘ্ন হয় হরি ভজন হরি আরাধনায়, অন্য ক্ষেত্রে বিঘ্ন হবে না। চুরি করুন, ডাকাতি করুন, অসৎসঙ্গ করুন, যাই করুন না কোনো জগতে অসৎ কাজ করুন, তার মধ্যে কোনো বাধা নাই, বিপদ বিঘ্ন আসে না, অনায়াসে করা যায়। কিন্তু হরি ভজন হরি আরাধনা করতে যত সব বাধা ওই সব এসে উপস্থিত হয়। যদিও তুমি কোনো বাধা যদি মনে করো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নাম করে ভগবানকে স্মরণ করবে, করলে বাধা কেটে যায়। আর কি বললেন, রাত্রিকালে অর্চনান্তে হোম করিতে হইবে। ওই যে গুটিটা সকালে করে দিলে শুকিয়ে যাবে, রাত্রি করে হোম করবে। আর সেদিন আমি করছিলাম, কি আমাকে বলে রাত্রে তো হোম হয় না। বলে মশা, তুমি দেখবে শাস্ত্রের স্থান কাল পাত্র অনেক কিছু জিনিস রয়েছে, এখানে বলা হয়েছে। দেখো, রাত্রিকালে অর্চনান্তে হোম করিতে হইবে, ওইগুলো দিয়ে। তদনন্তর কি করবে, চন্দন অগুরু কর্পূর শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করিবে। কৃষ্ণকে নিবেদন করতে বলেছে। আর কি বললেন, বীজযুক্ত যেগুলো ফল, কি ফল, কুষ্মান্ড। কুষ্মান্ড কাকে বলে? হ্যাঁ, কুমড়াতে বহু বীজ, বীজ প্রচুর থাকে না। হ্যাঁ, আর কি, নারিয়েল আর বীজ পূরক যেসব ফলে বীজ বেশি রয়েছে, যেমন আনার, পেয়ারা, শশা, কাঁঠালি কলা, বীজ থাকে না। এইসব যেসব জায়গা মানে মানে বীজের সংখ্যা বেশি, সেই সব ফল। এই যে বলছেন বীজ পূরক, উহার অভাবে, ওটা যদি অভাব হয় কি করবে, অভাবে 100 গুবাক, গুবাক মানে সুপারি, সুপারি, হ্যাঁ, কত, 100টা সুপারি দ্বারা অর্ঘ্য প্রদান করিবে ভগবানের চরণে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গীতানাং গতির ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘ্যদানে শ্রী কৃষ্ণের পূজা করিতে হবে। এইটা হলো মন্ত্র। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল, কুম্ভ, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে। স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত। এগুলো দানের কথা বলেছেন। ব্রাহ্মণকে জল দান করবে, ঘোড়া, কুম্ভ মানে ঘোড়া, ছত্র, ছাতা, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু মানে কালো গাই, হ্যাঁ, প্রভৃতি তিলপূর্ণ পাত্র প্রদান করিবে। আর স্নান দানাদি কার্যে, দান কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত, মানে আজকে বিশেষ। হে দ্বিজোত্তম,
ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয়, ওই যে তিল দিল মাটিতে যে গাছ তৈরি হবে, তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাতার স্বর্গলোকে বাস হইবে। তা একটা তিল ফেলে দিলেন, গাছ হলো, শাখা প্রশাখা অনেক হয়ে গেল। এখানে স্বর্গ বলতে কি বুঝায়? স্বর্গ বলতে কি ওই ইন্দ্র যেখানে বাস করছে ওইখানে? হ্যাঁ, তাহলে কি সাধু বাবা তুমি বলো, স্বর্গ বলতে কি বুঝায় এখানে? ও যেখানে ইন্দ্র মানে বাস করে ওইটা? তার বলো, আর কেউ তো একটা হ্যাঁ তো কিছু বলো। কেউ বলছে না রে ভাই। কিন্তু এটা কি স্বর্গ বলেছে? এটা কি ওই স্বর্গ না? তাহলে ভক্তি বিনোদ ঠাকুরের কথাই বলি, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, পড়েছো না? পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়, পড়েছ? আছে না? পশু পাখি হয়ে থাকি প্রভূত পদ যুগিয়ে মোর নিবেদন, নাই মাইক দেখে সুখ বিদ্যাধন, যে কীর্তন রয়েছে লাস্ট লেখা আছে না? তা স্বর্গ বলতে কি? গোলক বৃন্দাবন বৈকুণ্ঠের বাণী, হরে কৃষ্ণা। তাহলে স্বর্গটা কি শব্দ? এটা হচ্ছে বৈকুণ্ঠের গোলক বৃন্দাবনের পর্যায়বাচী শব্দ, বুঝা গেল? হরে কৃষ্ণা। হ্যাঁ, তাহলে এই স্বর্গকে গোলক বৃন্দাবন যারা কৃষ্ণ ভক্ত তারা জানে, এই তার এইটা বুঝবে। আর যারা ভোগী লোক তারা কি বুঝবে? স্বর্গ মানে ইন্দ্র যেখানে থেকে ভোগ করবো, বুঝা গেল? হরে কৃষ্ণা। হ্যাঁ, এই হাঁটু বন্ধন করে বসতে নেই। এই জন্য বলছেন তিল দ্বারা স্নান, পেশা তিল গাত্রে লেপন, তিল দ্বারা হোম, পিত্রাদিকে তিলযুক্ত জল প্রদান, পিত্রাদিকে তিলযুক্ত জল দান করার বিধি হয়। তিল দান ও তিল ভোজন, তিলযুক্ত এই 6টি কার্যকে পাপনাশিনী শর্তিলা বলে। এই তিলের কার্য নিয়ে এই জন্য আমরা শর্তিলা করছি। এটা হলে এই ব্রতের জন্য বিশেষ। এখন প্রশ্ন করে, মশাই আমাদের তো দেশ সবই করতে দেয় না। বলে আমাদের ব্যাপার হচ্ছে কি, মানে আমরা তো সে তো উল্টো পাল্টা তো আমরা করে বলবো না, তা অন্যান্য এই করো গ্রহণ আদির এই জন্য করতে নিষেধ আমাদের গুরুবর। তুমি যেরকম স্বাভাবিক যেগুলো করে এসছো সেইভাবে করবে, একটু দাম দেন করবে, ঠিকই আছে। কিন্তু আর যেগুলো আছে ওইগুলো মনে মনে যা করার করবে। হ্যাঁ, কেন আমরা গন্ডগোল করে বলবো? হরিভক্তি বিলাস যদি খুলো দেখবে গোবিন্দের সেবায় কি কি জিনিস লাগানো যেতে পারে, বুঝতে পেরেছ? খুঁজে যখন দেখবে না তখন তোমার মাথা গরম হয়ে যাবে। তখন তুমি গুরুবর্গের দোষ দেখতে আরম্ভ করবে, বৈষ্ণবগণের দোষ দেখতে আরম্ভ করবে, নানা রকম ত্রুটি দেখাতে আরম্ভ করবে। তখন দেখলে বাবার জ্ঞান যতটুকু, ওইটুকু জ্ঞান সমাজ যেটুকু আছে ওইটুকু 4-5টা জিনিস ওইটুকু যদি দেয়, আমাদের কার্য সাধিত হয়ে যাচ্ছে। দুনিয়া দেখার কোনো দরকার নেই। কেন? ওরা ভুল করে বসবে। কোথাও লেখা আছে শ্বেত জবা গোবিন্দ চরণ দেওয়া, শোনা পড়েছ? শ্বেত জবা, বুঝা গেল? আরে কিছু না। এখন তুমি দেখলে আরে জবা যখন, তখন কি করে? জবা মানেই জবা, তখন দুনিয়া লাল জবা নিয়ে এসে ঠুকিয়ে দিবে তার মধ্যে। তার জবা যখন বলেছি তখন তুমি তো নিতে আরম্ভ করবে। সে তো জ্ঞান তো মাথায়, জবা বলতে জবাই বুঝি, কিন্তু নিবে না। কেন? গুরুবর্গ নিতে বলে এটা তুমি উল্টো পাল্টা করে দিবে। এই জন্য তুমি ওইদিকে একদম জবার দিকে নাম ধরবে না। হ্যাঁ, ফুল তুলসী আর যেগুলো আছে সেগুলো ঠাকুরের সবাই লাগাবে, বুঝা গেল? উল্টো পাল্টা করে দিবে তো। হ্যাঁ, এই জন্য গুরুবর্গরা খুব সতর্ক। আমরা খুব জ্ঞানী গুণী তো, সতর্ক তো, এই জন্য আমাদের বারবার সতর্ক করে দিচ্ছে। থাকলেও সেটা করবে না, কারণ তোমার দেখে দেখে আর একজন করবে। আমরা তো দেখি তো, কোথাও গিয়েছি পরিক্রমা করতে, একদম যদি ঢুকে যাও, ও তাকে ও গেছে মহারাজ, ও পিছনে গিয়ে লাইন মারতে আরম্ভ করলো। সেখানে আবার ঝামেলা, এই তুই যাবি না ওখানে, হয় কিনা? তা এই যে ও দিয়েছে দেখছি, আমি দেবো, হয় কিনা? তা এই হলো মূল কারণ। আর একটি প্রসঙ্গ তুললেন, হে যুধিষ্ঠির, এক সময় নারদ আমাকে এই শর্তিলা একাদশীর ফল ও উপাখ্যান কথনের জন্য প্রশ্ন করায় নিম্নলিখিত উপাখ্যান বর্ণন করিয়াছিলাম।
এটা যুধিষ্ঠির মহারাজকে বলছেন ভগবান কৃষ্ণ। তাই অদ্য তোমাকে বলিতেছি, শ্রবণ করো। কি বলছে? পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। ব্রাহ্মণী, সে নিত্য নৈমিত্তিক ব্রতাচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল। কেন? খাওয়া দাওয়া কন্ট্রোল করেছে, খাওয়া দাওয়ার দিকে যায়নি, শরীর তবে শুষ্ক হবেই। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা, ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তি ভরে দান করিত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদানে বা ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করেন নাই। অন্যান্য সবকিছু দিয়েছে, কিন্তু অন্নদান করে না। এই জন্য শাস্ত্রে দেওয়া হয়েছে, তুমি ভাবছো আমার শুধু ওইটা না, তার মধ্যে এগুলো করতে হয়। বুঝা গেল? এই যে পিতৃআদির ক্ষেত্রে ষোড়শ দানের মধ্যে ভোজ্য দান থেকে আরম্ভ করে অনেক কিছু দান তার মধ্যে রয়েছে। তাহলে তো স্বর্ণ দান করলে বলবে না, সবটাই যেগুলো আমরা জগতে যেগুলো আমরা গ্রহণ করে থাকি, পিতৃআদি তারা যেগুলো গেলে তৃপ্ত হয় সেগুলো তাদেরকে দিবে, তাহলে কি হবে? মঙ্গল হবে। বুঝা গেল? আর যদি বলো বাবা আমার আর কিছুই ভোজ্য থেকে আমি কিছুই দিতে পারছি না, কিন্তু সেখানে যদি জগন্নাথের মহাপ্রসাদ যদি তাকে দেওয়া যায়, তাহলে সব যত প্রকার তুমি দান আদি করেছ, সব দানের ফল মহাপ্রসাদ দেওয়াতেই সব তার কাজ সিদ্ধি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। সব কাজ সিদ্ধ হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। জগন্নাথের প্রসাদ, প্রসাদ তার মধ্যে সব থাকছে, সবজি থাকছে, কি হরে কৃষ্ণা, সবজি ভগবান প্রসাদ নিবেদিত বস্তু সব থাকছে, সব ওর মধ্যে এসে গেল। এই রূপে বহু বছর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতদার দ্বারা এই ব্রাহ্মণীর শরীরটি শুষ্ক হইয়াছে, কায় ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চনও করিয়াছে, কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নাই। সবকিছু করেছে, কিন্তু অন্নদান করে নাই। ইহা অবগত হইয়া আমি একদিন, কে বলছেন? কৃষ্ণ। আমি একদিন কি করলাম না, কপিল রূপ ধারণ পূর্বক তাম্র পাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম। ভগবান আমার বেধার একটা পাত্র নিয়ে তার কাছে গিয়েছে। কেন? সব দান করেছে, ওইটার জন্য তার পিছিয়ে আছে, সে যাতে এইটুকু করলে ওর সমাধা হয়ে যায়। দেখুন ভগবান তাকে সাহায্য করছে, দেখুন কল্পনা করতে পারবেন না, ভগবান এমন কৃপা করে। যদিও আমাদের কোনো দোষ ত্রুটি হয়েও যায়, ভগবান সেটাকে সলভ করার জন্য, পূর্ণতা করার জন্য তিনি সেটা যে ধার্য ঠিক ব্যবস্থা করে। এই শাস্ত্রে তার লেখা রয়েছে, যদি কোনো আলোচনা হয় দেখাবো, সেখানে বলাই রয়েছে যদি কোন গুরু বৈষ্ণব কোনো করতে কোন ত্রুটিও যদি হয়ে যায়, সেখানে বলা হয়েছে 100 জন ব্রাহ্মণ ওই কাজটাকে সমাধা করার জন্য ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়ে সেটা ওই কাজটা করা সমাধা করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দ। বললেন হরে কৃষ্ণ। ব্রাহ্মণী বলিল, হে ব্রাহ্মণ, তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে তাহা আমায় বলো। উত্তরে তাহাকে বলিলাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। কৃষ্ণ বলছে, তো বলছে তুমি কোথা থেকে এসো, কোথায় যাবে? হ্যাঁ, তো বলছে, বলে তুমি আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার হস্তস্থিত পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল। কি দিল? হাতে মাটির পিণ্ড দিয়েছে। আমি সে স্থান হইতে স্বস্থানে প্রস্থান করিলাম ওই মাটির পিণ্ডটা নিয়ে। অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতাচরণ প্রভাবে সশরীরে স্বর্গ গ্রমণ করিল। আগে যেতে পারছিল না, কেন? ঠিক দেয়নি। যেই ভগবানকে ওই পিণ্ডটা দান করলেন, তাতে তার কার্য সিদ্ধি হয়ে গেল। কেন? এই ষোড়শ দানের মধ্যে একটা দান রয়েছে ভূমি দান। ভূমি সর্ব বিষয়ে আশ্রয় করে, ওর মধ্যে সব জিনিস রয়েছে। তাহলে এর দ্বারা তিনি দেয়নি, এর দ্বারা তিনি সমাধা করে দিলেন। তখন গেল স্বর্গে চলে গেল। আর সেখানে কি ঘটনা হয়েছে দেখুন। গমন করিল এবং মৃৎ পিণ্ড দানের ফলে তথায় একটি মনোরম গৃহ প্রাপ্ত হল। ওই যে মাটি দান করেছিল, ঘর কি দিয়ে বানায়? এই যে ইটটা কি দিয়ে তৈরি?
মাটি পুড়েতে তৈরি। কি হলো, এই মাটি দান করেছিল, ওখানে কি হলো, ঘর পেয়ে গেল সুন্দর। এই ছেলে, এই ভক্তরা এত বদমাইশ, চাপ্পন মারবো না বেটাকে। নারদ, তথায় ধান্য তন্ডুল চাউল কিছুই ছিল না, ওই জায়গায় কিছুই ছিল না। গৃহশূন্য দর্শনে মহাক্রোধে সে আমার নিকট আগমন পূর্ব বলিল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসাদির দ্বারা নারায়ণের পূজা ও আরাধনা করিয়াছি মত অবস্থা, হে জনার্দন আমার গৃহে কিছুই দেখিতেছি না কেন? এত তো সবকিছু করেছি। হে নারদ, তখন আমি সেই মহাব্রত আচরণকারিণীকে বলিলাম, তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো। যে ঘর পেয়েছে, ঘরের ভিতরে থাকো, দ্বার বন্ধ করে থাকো। কিন্তু সাধন তো করেছে তিনি, সাধিকা। এবার তাকে দেখার জন্য আসছে কারা? দেখো, মর্তলোকের মানবী সশরীরে আগত হইয়াছে। মর্তলোকের মানুষ সাধন ওখানে এসে উপস্থিত হয়েছে। শ্রবণ করিয়া দেব পত্নীগণ, ওরা শুনেছে এখানে মানবী সাধন করে ওখানে গিয়েছে, ঘরের মধ্যে আছে। তোমাকে দর্শন করার জন্য দেব পত্নীগণ তোমায় দর্শন করিতে আসিবে। তখন দ্বার উন্মোচন করিও না। ওরা যখন দর্শন করতে আসবে তো ঘরে থাকবে, দরজা খুলবে না। তুমি তাদের নিকট শর্তিলাবতের পুণ্য ফল প্রার্থনা করিও। ওর যখন জানতে যে খুলো বা দরজা খুলো, তোমাকে দর্শন করতে এসেছি, তুমি তখন ভিতর থেকে বলবে, ওকে কি বলবে? যে শর্তিলার একাদশীর ফল আপনি আমাকে প্রদান করুন। বুঝা গেল? হরে কৃষ্ণ। তবে আপনাকে আমি দর্শন দেবো, দরজাটা খুলবো না, খুলবো না। হরে কৃষ্ণ। যদি উহারা সেই ফল প্রদান করে তবে দ্বার উদ্ঘাটন করিও। দেখুন, কৃষ্ণ তাকে তার মঙ্গলের জন্য সব বলে দিছে, যেগুলো তার অভাব, যার জন্য সেটা এই হচ্ছে অভাব মনে হচ্ছে, ভগবান দেখুন তাকে সমাধান করে দিচ্ছে। এই যত ভগবান, আমরা ভগবানের সাহায্য নিতে জানি, যে বাহাদুর মনে করে খুব বিরাট জ্ঞানীগুণ হয়ে গেছে, কি হনু জানা। তদন্ত দেব পত্নীগণ তথায় উপস্থিত হইয়া তার দর্শন প্রার্থনা জানাইলে, শর্তিলাবতের ফলপ্রাপ্তি হইলে সেই মানবী দর্শন দিবেন। ইহাবত হইয়া তন্মধ্যে জনৈকা দেবী তার শর্তিলাব্রত জনিত পূর্ণ ফল প্রদান করিলেন ওই দেবী। তার দেখুন এবার দ্বারা কি প্রমাণিত হলো? শুধু মানব করে না, হে দেবতাগণ দেবীগণ ব্রত করে। বুঝা গেল? এমনকি আমাদের পিতৃলোকে যে তারাও করে এই ব্রত। এই জন্য স্মার্তগণে তারাও কোন রকম বিধান ঠুকে বলে তারা। এই জন্য অনেকে একাদশী দিন শ্রাদ্ধ করে কিনা, একাদশী দিনে স্মার্তরা শ্রাদ্ধ করে, যত যাই হোক একাদশী গুলো শ্রাদ্ধ করে। বৈষ্ণব এটা করে কেন করে না? না, ওরা ওই দিন ব্রত করে, ব্রত করে, অন্ন খাবে না, ব্রত করে। তারপরের দিন দ্বাদশী দিন করবে, ওই দিন সে গ্রহণ করবে। এই হলো বৈষ্ণব থিওরি। এই জন্য একাদশী কেন করে না? এই জন্য এই ব্রত করে, দেবতাগণ ব্রত করে। তা আপনাকে কি বলেন? পিতৃগণকে কি বলেন আপনারা? মাতৃদেব পিতৃদেব বলে না? মাতৃদেব ভব পিতৃদেব ভব, দেবতা নয়, শুধু অন্যান্য তারা হচ্ছে দেবতা, এরা দেবতা নয় কি? এখানে বললেন তো। তা ওই যে বলছে তোমরা বলবে শর্তিলার একাদশী, তখন ফল দিলই নি, তার ব্রত করেছে বলে তো ফলটা দিল। কি বুঝলেন? এই জন্য পণ্ডিতের মাথা গুলিয়ে যায়। বর্তমান জগতে অভিমানী এরকম অনেক আছে, স্মৃতিকার কতকার আছে এরকম ধরনের উৎপটাংশ। এখানে তোর বলাই রয়েছে, তার মাতৃদেব তার দেবতা নয়, মাতৃদেব পিতৃদেব। আর যদিও হয় তাকে কি কি বলা হয়? অপদেবতা শব্দ প্রয়োগ হয় কিনা? তাহলে তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হইল এবং গৃহ ধন ধান্য পরিপূর্ণ হইল। দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হইলেন।
তাই এখানে কাজ কে করছেন? স্বয়ং ভগবান। দেখুন এই হলো ভগবান। সাধারণ যদি কিছু ডিস্টার্বও যদি হয়ে যায়, আমি উঠতে যদি না পারেন, কোথাও যদি কিছু হয়ে যায়, ভগবান তিনি এরকম ব্যবস্থা দেখাতে। এইটাই তো তার উদাহরণ। আপনারা যাত্রার ভজন করছেন না, যাত্রার সেবা করছেন না, ভাববেন না মুখ করলে বল না, বিশ্বের ভগবান গোবিন্দ, রাধা গোবিন্দ তার ভজন করছেন। হ্যাঁ, হে নারদ, অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নহে, বৃত্ত স্বার্থ অকর্তব্য। আবার লোভ যেন অত্যধিক যেন না করে বসে। হ্যাঁ, আর অনেক সময় থাকে দিবে না, একেবারে বৃত্ত স্বার্থ দোষ করার ক্ষমতা আছে কিন্তু করবে না। নিজ সম্পত্তির পরিমাণ মতো তিল, বস্ত্র ও অন্নদান করিবে, তদ্বারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করবে। কি বলে আরোগ্য? মানে রোগ থেকে মুক্ত। আর কি? সর্তিলার বতে প্রভাব দারিদ্রতা দূর হয়, দারিদ্রতা দূর হয়, শারীরিক কষ্ট দূর হয়, দুর্ভাগ্য দূর হয়, প্রভৃতি নষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হয়। তাই সকল বৈষ্ণবী একাদশীর চরণে কোটি কোটি নমস্কার, দণ্ডবত প্রণাম করে দাও। যেখানে আপনার কৃপা করুন, দয়া করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন নরাধম পাপিষ্ট জন্ম যেন ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি गौर प्रेमानंदे हरि हरि। जय श्री गुरु राम।